একটা বার্থডে গিফট একটা কেক নিয়ে আমরা সবাই মিলে চলে যাচ্ছি। দেখো সত্যিটা কখনো ধামাচাপা থাকে না, তো সেটা তোমরা সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবে না। বুকে পাথর চাপা দিয়ে হলেও আমাদেরকে বাস্তব ঘটনাটা অবশ্যই করে মেনে নেওয়া উচিত। সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকো, আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে কেন আমি এই ধরনের মন্তব্যগুলো করছি। এখন আমরা অপেক্ষায় আছি কখন বার্থডে গার্ল কেকটা কাটিং করবে। দেখ হসপিটাল থেকে কুড়িয়ে আনার পরেও আমরা তো জন্মদিন সেলিব্রেট তাও একটা নির্ধারণ করে নিয়েছি আমি আর ভাই মিলে, তাও তোর জন্মদিনটা সেলিব্রেশন করার চেষ্টা করছি। দেখ এখানে তোর নামটা লিখে নিই, বুঝতে পেরেছিস? হ্যাঁ আমরা খাবো বলে কিনেছিলাম, তো একবারে করবি নাকি না? এদিকে তাকা, এবার চলে যা মাসির পাশে চলে যা, টুকরোটা ডাক দে। কেটে ফেল কেটে ফেল। যাও যাও মাসির পাশে দাঁড়াও, যাও যাও যাও। এ সবাই একটু ক্ল্যাপিং ক্ল্যাপিং কর, স্ল্যাপ না হয় পরে করবি। হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। দেখ হসপিটাল থেকে কুড়িয়ে আনার পরেও কত সুন্দরভাবে জন্মদিন এখানে সেলিব্রেশন করা হচ্ছে, সবাই জড়ো হয়েছে। এই যে বারবার করে মেয়েটাকে বলছি তোকে হসপিটাল থেকে কুড়িয়ে আনা হয়েছে, এটা শুনে তোমরা আবার ভেবো না যে সত্যি সত্যিই মেয়েটাকে হয়তো বা আমরা হসপিটাল থেকে কুড়িয়ে নিয়ে এসেছি। আসলে ছোটোবেলায় তো আমরা মারামারি ঝগড়ার সাথে ছিলাম, তো তখন যখন আমি ঝগড়াই না পারতাম তখন ওকে এই কথাটা বলে ব্ল্যাকমেল করতাম, আর ও একটু ইমোশনাল হয়ে পড়তো, অনেকটা কান্নাকাটি করতো, তো সেটাই বেশ মজা লাগতো। তো যাই হোক এখন বড় হয়ে গেছে, অনেক বছর সেই কথাগুলো বলা হয় না, আর যদিও বা বললে তো বুঝতেই পারবে যে এটা কতটা সত্যি কতটা মিথ্যে। তো ওই জন্য আজকে আবার অনেকগুলো বছর পর বললাম। এখানে কিন্তু বেশ সুন্দরভাবে সেলিব্রেশনটা হলো, আর সবাই যেহেতু এক জায়গায় ছিলাম তো বেশ মজাও হয়েছে সবাই মিলে। আর দেখো যে যার দোকান বন্ধ করেই কিন্তু রাত্রিবেলা এসছিলাম, তো আমাদের এখানে এসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10টা। তো আমরা যখন এসছিলাম বাইরে দিয়ে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছিল, আর আমরা কিন্তু সেই বৃষ্টির মধ্যেই এখানে এসে পৌঁছেছি। তাহলে বুঝতে পারছো তো কিছু লোকের কথা অনুযায়ী আমাদের কতটা ঘোরার বাতিক। আর এদিকে দেখো আমি ওকে চামচ দিয়ে খাইয়ে দিচ্ছি, চামচ বলতে ছুরিটা দিয়ে। তার কারণ প্রথমে একবার যখন আমার হাতে কেক লেগেছিল ওটা পরিষ্কার করে এসেছিলাম, তারপর আবার দ্বিতীয়বার কেক লাগাবো, আর আমার মনেও ছিল না যে ওকে কেক খাওয়ানো হয়নি। ও আমাদেরকে যখন কেক খাইয়েছিল, বিশেষ করে আমাকে যখন কেক খাইয়েছিল, আমার অর্ধেকটা মুখের থেকে বেরিয়েই গেছিলো। তো সেটা পরিষ্কার করতে গিয়ে আমি প্রথমে হাতটা পরিষ্কার করেছিলাম, তো তারপর ওকে যখন কেক খাওয়ানোর সময় যখন আমার আসলো তখন কিন্তু আমি ওইভাবে কেকটা খাইয়েছিলাম। তারপরে দেখো আমরা মেন কোর্সে চলে এসেছি। তো প্রথমেই কিন্তু আমাদের দিয়েছিল বাটার নান আর চিকেন দো পেঁয়াজা, ও তার আগে ছিল কাকলেট সস আর স্যালাড। আরও বেশ কিছু খাবারের আইটেম ছিল, যেমন ছিল বিরিয়ানি, তারপর ছিল রুমালি রুটি, এদিকে ছিল চানা মশলা, ছিল মিক্সড ফ্রাইড রাইস, তারপর ছিল চিকেন কষা, সবশেষে কিন্তু ছিল একটা করে ককটেল। আর এদিকে দেখো আমরা খাওয়া দাওয়ার সাথে সাথে অনেক কিছুই করলাম, যেমন ছবি তোলা, ভিডিও নেওয়া, এগুলো তো আমাদের কমন ব্যাপার। সবশেষে একটাই চাওয়া, পৃথিবী ছাড়ার আগে সবার সুস্থতা সবার সফলতা দেখে যেতে চাই। আমি না থাকলেও আমার ভালোবাসার মানুষগুলো যেন খুব খুব ভালো থাকে।